ईदं स्नानियं श्री राधाकृष्णाभ्ये नमः। ईदं पंचामृतं स्नानियं श्री राधाकृष्णाभ्ये नमः। कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे राम हरे हरे, हरे कृष्ण हरे राम 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 हरे हरे, हरे राधे राधे। जय राधा माधव। आज शुभ राधा अष्टमीर तिथिते राधा माधवेर स्नान ग्रह তোমরা দর্শন করো। জয় রাধা মাধব। ঈদং গন্ধোদক স্নানিয়ম ওং শ্রী রাধাকৃষ্ণাভ্যে নমঃ। হে রাধা মাধব, সুগন্ধি জলের দ্বারাই তোমায় স্নান সেবা প্রদান করছে, এই স্নান সেবা গ্রহণ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এখন তোমায় পুষ্প অভিষেক করব। জয় রাধা মাধব। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ জানাম ওং শ্রী রাধাকৃষ্ণাভ্যে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধা মাধব। হরে কৃষ্ণ রাধে রাধে। জয় রাধা মাধব। জয় রাধা। ঈদং পঞ্চামৃতম স্নানিয়ম ওং শ্রী রাধাকৃষ্ণাভ্যে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব। হরে কৃষ্ণ রাধে রাধে, হরে কৃষ্ণ রাধে রাধে, হরে কৃষ্ণ রাধে, হরে কৃষ্ণ রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জগতের নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় কেশবায় মাধবায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাধারানীর পছন্দের কচুমুখী আলুর তরকারি, আর একটু পোলাও, রাধারানীর পছন্দ সাদা সন্দেশ, আতা ফল, আপেল এবং লেবু। এটাই আজকের রাধা অষ্টমীর মহাপ্রসাদ, মহাভোগ। তোমরা সকলে দর্শন করো। হরে কৃষ্ণ রাধে রাধে। জয় রাধা মাধব। জয় রাধা। তাপটা তোমরাও নাও, তোমাদের সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জীবনে আধ্যাত্মিক উন্নতি প্রগতি হোক, ধর্মের জয় হোক, অধর্মের নাশ হোক। হরে কৃষ্ণ রাধে রাধে। জয় রাধা রাধে। জয় জগন্নাথ বলভদ্র মাতা সুভদ্রা। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ রাধে রাধে, হরে কৃষ্ণ রাধে রাধে, হরে কৃষ্ণ রাধে রাধে। অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো রাধাকৃষ্ণের কৃপাতে। আমিও খুব ভালো আছি। আজকে খুব ভালোভাবে রাধা অষ্টমীর ব্রত পালন করলাম। রাধারানীকে পঞ্চামৃত দ্বারায়, সুগন্ধি জল দ্বারায়, পুষ্প দ্বারায় অভিষেক করলাম, ভোগ নিবেদন করেছি। আজকে রাধারানীকে ভোগে দিয়েছিলাম পায়েস, রাধারানীর জন্মদিন বলে কথা। আর রাধারানীর খুব প্রিয় একটি সবজি কচুমুখী, যাকে বলা হয় ওল। তো ওল দিয়ে আলু দিয়ে একটা তরকারি, একটু পোলাও বানিয়েছিলাম। আর রাধারানীর প্রিয় ফল আতা, আপেল, লেবু, আরও মিষ্টান্নভোগ তো ছিলই। তো খুব ভালোভাবে আজকে রাধা অষ্টমী পালন করলাম। তো মনে হলো একটা ছোট্ট ভিডিও বানাই। রাধা শব্দের অর্থ কী, বা রাধা কেই? রাধা হচ্ছে সেই পরম ব্রহ্ম, পরমাত্মা, শ্রীকৃষ্ণের আত্মা। রাধারানীর জন্ম একটা কারণে হয়েছিল, একটা উদ্দেশ্যে। রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। এই জগতে ভালোবাসা কী সেটা বোঝানোর জন্যই রাধারানীর জন্ম হয়েছিল।
রাধাকৃষ্ণ দুটো শরীর, কিন্তু আত্মা এক, দুজনেই একই আত্মা, কিন্তু শরীর দুটো আলাদা। তারা যে রাধা সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাধা। ভালোবাসা হওয়া উচিত নিঃস্বার্থ, নিষ্কাম, পবিত্র। ভালোবাসা মানে কখনো দুটো শরীরের মিল না, ভালোবাসা মানে দুটো আত্মার মিল। সেটাই রাধা কৃষ্ণের প্রেমেতে আমরা বুঝতে পারি। আজকে রাধারানীর ভালোবাসার মধ্যে ছিল সমর্পণ, ত্যাগ। রাধারানী এটা জানার পরেও যে সে কৃষ্ণকে কখনোই পাবে না, তারপরেও সে কিন্তু নিঃস্বার্থভাবে, নিষ্কামভাবে, একভাবে মন চেয়ে ভালোবেসে গেছে তাকে, তার ভালো চেয়ে গেছে। ভালোবাসা হয়তো এটাই, নিঃস্বার্থভাবে, যেখানে কোনো এক্সপেকটেশান থাকবে না। আমরা এখনকার দিনে বড্ড বেশি এক্সপেকটেশান করে ফেলি যে আমার এটা চাই, আমার সেটা চাই, বা কখনো কিছু না পেলে তখন অভিমান হয়, রাগ হয়। ভালোবাসা মানে কখনো আমার মনে হয় না যে কিছু দেনা পাওনার বিনিময়ে ভালোবাসা আটকে থাকতে পারে, তাহলে তো সেটা বিজনেস হয়ে গেল, তাই না? হ্যাঁ, অধিকার তো থাকেই, ভালোবাসা মানে একটা অধিকার, কিন্তু আমার মনে হয় ভালোবাসা মানে দুটো আত্মার মিল, যেটা শ্রী রাধা মাধবের ভালোবাসাতে আমরা বুঝতে পারি। তারা লীলা করেছিল বলে আজকে সেই ভালোবাসার প্রচার হয়েছিল বলে, তাই আজকে কৃষ্ণের সাথে রাধা পূজিত হন, এবং রাধার নামটা আগে আমরা সবার প্রথম নিই, রাধা কৃষ্ণ নামে আমরা পূজিত করি, তাই না? তো তো সেই সম্পর্কে দুটি গল্প আমার শেয়ার করার আছে, আশা করি তোমাদের ভালো লাগবে। একদিন শ্রীকৃষ্ণের বড়ই মাথা যন্ত্রণা হচ্ছিল, ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছিল। তো শ্রীকৃষ্ণের যে রানীরা ছিল, সে রানীরা খুব চিন্তিত হয়ে গেল যে শ্রীকৃষ্ণের মাথা যন্ত্রণা হচ্ছে, কি করা যায়? তখন নারদমুনি সেখানে উপস্থিত হলেন। তো নারদমুনি বললেন যে তোমরা নানা রকম ওষুধ, অনেক রকম প্রচেষ্টা পরেও মাথা ব্যথা কমছিল না। তো তখন সবাই মানে এটা একটা লীলা ছিল শ্রীকৃষ্ণের, ভালোবাসা বোঝানোর লীলা, সেটাই আস্তে আস্তে জানতে পারবে। সেটা হচ্ছে যখন নারদমুনি তার রানীদেরকে বললেন, সেখানে রুক্মিণীও ছিল, তো প্রধান রানী শ্রীকৃষ্ণের, যে তোমরা তোমাদের চরণের যে পদধূলি আছে সেই ধূলি একটু শ্রীকৃষ্ণের মাথায় লাগাও, প্রলেপ করো, তাতে শ্রীকৃষ্ণের অনেক আরাম পাবে, মাথা ব্যথা অনেকটাই কমবে। তো সেখানে রাধারানী উপস্থিত ছিলেন। সব রানীরাই ভেবে দেখলো যে এ তো পরম মহাপাপ হবে, যে মানে আমাদের চরণের ধূলি যদি আমরা শ্রীকৃষ্ণের মাথায় লাগাই সে তো আমাদের পাপ হবে। না, এত বড় পাপ আমরা করতে পারবো না, ক্ষমা করবেন নারদমুনি। সেখানে রাধারানী উপস্থিত ছিলেন। রাধারানী কিছু না ভেবে চিন্তেই তাড়াতাড়ি তার পায়ের পদধূলি নিয়ে শ্রীকৃষ্ণের কপালে প্রলেপ করাতেই শ্রীকৃষ্ণর ব্যথা থেকে শ্রীকৃষ্ণ মুক্তি পায়। এবং এখানে রাধারানী একটাই কথা বললেন, ভালোবাসা মানে স্বার্থ না। আমি যদি দেখি যে আমার পাপ হবে, তার মানে আমি আমার স্বার্থ দেখলাম। আমি যাকে ভালোবাসি তার কষ্ট আমি কত তাড়াতাড়ি নিবারণ করব, সেটা আমার কাছে সব থেকে বড় প্রায়োরিটি। সেটা আমরা শিখলাম। আরও একটা ছোট্ট ঘটনা। একদিন রুক্মিণী ঈষদুষ্ণ গরম দুধ শ্রীকৃষ্ণকে দিয়েছিল, তবে শ্রীকৃষ্ণ দুধটা ঠান্ডা হওয়ার আগেই খেয়ে ফেলাতে শ্রীকৃষ্ণের কি হয়, গরম দুধ খেলে মুখ পুড়ে যায়, তাই তো? তো শ্রীকৃষ্ণের খুবই গরম লেগেছিল, মানে গলায় ছ্যাঁকা লেগেছিল। তো যাই হোক, এবার রুক্মিণী তার এক সপ্তাহের মধ্যে কি 2-3 দিনের মধ্যে রাধারানীর সাথে দেখা করতে যায়, রাধারানীর বারসানাতে। তো তার রুক্মিণী কখনো রাধারানীকে এর আগে তখনও দেখেননি, অনেক প্রশংসা শুনেছেন যে সে খুবই সুন্দরী, খুবই সুন্দরী। তা যখন দেখা করতে যান মহলে, তা মহলের সামনে যখন তার গোপিনীরা ছিল, সখীরা, তাদের সখীদেরকে দেখে ভাবছিল এত সুন্দর, মানে তাদেরকেই রাধারানী ভাবছিল। তো তারা বললেন, না না, আমরা তো রাধারানী নই, রাধারানী মহলের ভেতরে আছেন, একটু অসুস্থ, শুয়ে আছেন। তো রুক্মিণী বলছে, গোপীরাই যদি এত সুন্দর হয় তাহলে রাধারানী কত সুন্দর হবে। তারপর যখন সে মহলে গেল, রাধারানীকে দেখে তো সে চমকে গেল যে এ যেন এক পরমাত্মা, এ যেন এক অদ্ভুত সৌন্দর্য, সে দিব্য সৌন্দর্য যে কখনো সে চোখে দেখেনি। তারপর রাধারানীর সাথে কথা বলতে গিয়ে রাধারানী কথা বলতে পারছিল না। তখন জানলো কি হয়েছে। তখন রাধারানী বললেন, তুমি কি কালকে শ্রীকৃষ্ণকে গরম দুধ পান করতে দিয়েছিলেন? তখন রুক্মিণী বলল, হ্যাঁ দিয়েছিলাম। বললো, শ্রীকৃষ্ণ যে খেয়েছিল তাতে না শ্রীকৃষ্ণের বড়ই মুখে মানে ছ্যাঁকা লেগেছে, এবং সেই ছ্যাঁকাটাকেই শ্রীকৃষ্ণের যাতে কষ্ট নয়, আমার মুখে এবং গলায় মানে পুড়ে গেছে। সে মুখ খুলে দেখালো, তার জিভ এবং গলা পুড়ে গেছে। মানে এটা দেখে আমরা বুঝতে পারি এটা হয়তো এখনকার দিনে সত্যি হবে না, বাট এটার মধ্যে একটা মানে কাহিনী লুকিয়ে আছে, একটা কি বলবো, মানে এটার মধ্যে একটা শিক্ষা লুকিয়ে আছে যে ভালোবাসা হচ্ছে এমনই ভালোবাসা যেখানে দুটো শরীর হয়তো আলাদা থাকবে, এ প্রান্ত ও প্রান্ত,
কিন্তু তার দুঃখতে অন্যজনের প্রাণ কেঁদে উঠবে, তার কিছু হলে অন্যজন জেনে যাবে। এইটাকে বলে হচ্ছে নিঃস্বার্থ নিষ্পাপ ভালোবাসা, যেটা আজকালকার দিনে পাওয়া বড়ই কঠিন, বাট চেষ্টা করলে কিন্তু করা যায়। আমরা যদি একে অপরের আত্মার মিলন হয়ে আত্মার সাথী হয়ে উঠি, তাহলে কিন্তু আমাদের সম্পর্কগুলো খুব ভালোভাবে টিকে থাকে, তাই না? আমি আমার একটা ছোট্ট ঘটনা শেয়ার করছি। আমি যখন অমরনাথে হাঁটছিলাম, হেঁটে হেঁটে যখন বাবার গুফার কাছে পৌঁছে গেছিলাম, সিঁড়ির একদম সামনে, তখন আমার ব্রিদিং প্রবলেম একটু হচ্ছিল, অক্সিজেনের প্রবলেম হচ্ছিল অনেকটা উঁচু। তো ওখানে মেডিকেল ক্যাম্পে খানিক্ষণ বসে আমি রেস্ট নিচ্ছিলাম। তো ওখানে আমাকে অক্সিজেন মাস্ক পরিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছিল। তখন না ভীষণভাবে আমার হাজব্যান্ডের কথা আমার মনে হচ্ছিল, শুধু ওরই কথা মনে হচ্ছিল। আর ভেতর থেকে যেন একটা আত্মার থেকে ডাক আসছিল যে কাশ ও যদি থাকতো, তাহলে ওর হাত ধরে হয়তো আজকে আমি একটু উঠতে পারতাম, একটু সামলাতে পারতাম নিজেকে। যাই হোক, যখন সব বাবার কৃপাতে সব কিছু ভালোই ভালোই দর্শন হয়ে যায়, ফিরে আসি। যখন ওখান থেকে আমি পৌঁছোই বেনারসে, আমার হাজব্যান্ড বেনারসে অপেক্ষা করছিলেন আমার জন্য। আমার হাজব্যান্ডকে সব খুলে বলাতে আমার হাজব্যান্ড আমাকে একটাই কথা বললো, তোমার কখন হয়েছিল এই ঘটনাটা, সেদিনকে কটার সময়? আমি বললাম টাইম তো আমি অতটা জানি না, তবে এরকম হয়েছিল। তখন আমার হাজব্যান্ড বললো, জানো তো আমিও না সেদিনকে দুপুরে ঘুমোচ্ছিলাম, যখন ঘর বন্ধ করে খাওয়া দাওয়া করে, হঠাৎ করে ঘুমের ঘোরে না আমার কীরকম নিঃশ্বাস আটকে গেছিলো, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো, মনে হচ্ছিলো যেন আমি শ্বাস পাচ্ছিলাম না খুলে। ঘুম ভেঙে গিয়ে তাড়াতাড়ি করে যখন জানলা দরজা খুললাম, তাতেও খানিকক্ষণ শ্বাস আসছিল না, অনেকক্ষণ পরে স্টেবল হই। তা এটা শুনে আমার একটাই জিনিস মনে হয়েছিল যে একেই বলে আত্মার মিল, সত্যি আত্মার মিল। এটা কি সত্যি পসিবল? তুমি বলো। আমার যেই সময় অক্সিজেনের প্রবলেম হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, ভেতর থেকে একদম শুধু আওয়াজ আসছিল অভিরূপের, আমার হাজব্যান্ডের। আর ঠিক সেই সময় ওরও সেম জিনিস প্রবলেম হচ্ছিল, সে কিনা কলকাতায় ঘরে শুয়ে, অক্সিজেনের অভাব। ওর আমার কথা মনে পড়ছিল। একেই বলে আত্মার মিল। ভালোবাসা মানে কখনো দুটো শরীরের মিল না, আত্মার মিল। ভালোবাসা মানে ও মান অভিমান থাকবে, ঝগড়া থাকবে, কিন্তু তার মধ্যেও একটা ভালোবাসা থাকবে, একটা টান থাকবে, একে অপরের প্রতি কেয়ারিং, একে অপরের খেয়াল রাখা, যত্ন নেওয়া। দূরে থেকে অভিমান হয়ে ঝগড়া করেও যদি আমি কখনো চলে যাব, তারপরেও যেন কোথাও একটা টান থাকে যে ও ঠিক খেয়েছে তো, ঘুমোচ্ছে তো। একেই হয়তো বলে ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। যে ভালোবাসায় কখনো কোনো চাওয়া থাকবে না, পাওয়া থাকবে না, শুধু গিভিং থাকবে, শুধু জাস্ট নিঃস্বার্থভাবে করো, সেই মানুষটাকে ভালোবাসো, সেই মানুষটার ভালো চাওয়া। কখনো কখনো এটা ভেবেও যে সে হয়তো আমার হবে না কখনো, তারপরেও তাকে ভালোবেসে যাওয়া, তার ভালো চাওয়াই হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমলীলা থেকে বা রাধা কৃষ্ণের এই ভালোবাসা থেকে আমরা শিখতে পাই, যেটা আজ রাধা অষ্টমীতে আমি শেয়ার করলাম। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, জানি না তোমরা পুরোটা মন দিয়ে আদৌ শুনছো কিনা বা ভালো লাগছে কিনা। একটি মানুষও যদি শোনো, তারও যদি ভালো লাগে, সেটাই আমার কি বলবো লক্ষ্য, যে আজ রাধা অষ্টমীর ব্রত দিনে রাধাকৃষ্ণের ছোট্ট দুটো গল্প এবং আমি আমারও একটা ছোট্ট গল্প শেয়ার করতে পারলাম তোমাদের সাথে। আমার খুব ভালো লাগছে, খুব ভালো ফিল হচ্ছে, তাই মনে হলো আজ রাধা অষ্টমী দিনে রাধারানীর এই ভালোবাসার নিঃস্বার্থ, নিষ্কাম, নিষ্প্রেম ভালোবাসাটাকে একটু তুলে ধরি তোমাদের কাছে। তোমরা সবই জানো, তাও ভাবলাম একটু বলি। তাই বলবো যে ভালোবাসা মানে কিন্তু কখনো খুব প্যাম্পারিং না। ভালোবাসা মানে যে খুব প্যাম্পার করতে হবে, সবসময় আগলে আগলে রাখতে হবে, চোখে চোখে রাখতে হবে, বা একসাথে এক খাটে শুতে হবে, তার মানে না কিন্তু না। দুটো আলাদা আলাদা ঘরে শুয়েও দুটো শরীরের আত্মার মিলটাকেই বলে ভালোবাসা। যখন দুটো ঘরে তুমি দুটো মানুষ রয়েছো, কিন্তু দুটো মানুষের যে একজন অপরজনের প্রতি যে টান, যে বেদনা, যে কেয়ারিংনেস, সেটাকেই বলে ভালোবাসা। আমার মনে এরকম ভালোবাসা আমাদের সকলের করা উচিত, একে অপরের প্রতি নিঃস্বার্থভাবে, নিষ্কামভাবে, বিনা কিছু চাওয়া পাওয়ায় শুধু ভালোবেসে যাও। যখন তুমি নিঃস্বার্থভাবে ভালোবাসবে না অপরজনকে, কিছু চাইবে না, ওপরে ইউনিভার্স এবং ভগবান সবটাই দেখছে। যখন তোমার উইশ, তোমার চাওয়া পাওয়া, সেই সবটা মিটিয়ে দেবে। আর এই জ্ঞানগুলো আমি সত্যিকারের রাধা মাধবের কৃপাতে, রাধা মাধবের ভক্তিতে আসার পরেই আমি এই জ্ঞান অর্জন করতে পেরেছি। নাহলে তার আগে অনেক সময় আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া হতো, অভিমান হতো, বা অনেক চাওয়া পাওয়াও হয়তো ছিল, কিন্তু আধ্যাত্মিক জগতে এসে আমার চাওয়া পাওয়াগুলো সব আস্তে আস্তে যেন মানে ডিজলভ করে দিয়েছে আমার রাধা মাধব। আমাকে সব বুঝিয়েছে যে ভালোবাসা মানে কখনো চাওয়া পাওয়া না, নিঃস্বার্থভাবে ভালোবেসে যাও। ভালোবাসা মানে কখনো দুটো শরীরের মিল না, আত্মার মিল। শরীর তো একটা দিন বুড়ো হয়ে যাব, বার্ধক্য হয়ে যাবে, শরীর নষ্ট হয়ে যাবে, কিন্তু ভালোবাসা মানে আত্মার মিল। উইদাউট এনি এক্সপেকটেশন দুজন দুজনকে একসাথে ভালোবেসে বুড়ো হওয়া, দুজন দুজনের পাশে থাকা,
সুখে দুঃখে, সেটাকেই বলে ভালোবাসা। এরই নাম ভালোবাসা, এরই নাম রাধা মাধবের প্রেমলীলা বা রাধা মাধবের এই সম্পর্ক। আজ শুভ রাধা অষ্টমীর দিনে জানি না কতটা কি ভালো লাগলো তোমাদের, আমার তো ভীষণ ভালো লাগছে এটা শেয়ার করে। যাক, আবারও জানাই শুভ রাধা অষ্টমী। তোমরা সবাই খুব ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। সবার জীবনে ধর্ম এবং আধ্যাত্মিক উন্নতি হোক, ধর্মের জয় হোক, অধর্মের নাশ হোক। এবং রাধারানী এবং রাধা মাধবের অ্যাকচুয়ালি যে সম্পর্কটা, যে পবিত্র, শুদ্ধ পবিত্র একটা অটুট সম্পর্ক, সেই রকম সম্পর্ক সবার জীবনে গড়ে উঠুক। সবার জীবনে আসল প্রেম আসুক, আসল ভক্তি আসুক, আসল শ্রদ্ধা আসুক, এবং নিষ্কাম নিঃস্বার্থ ভালোবাসা রূপে একজন বান্ধবী আসুক, বন্ধু আসুক, এটাই কামনা করব। হরে কৃষ্ণ। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।